একটু বুঝে শুনে নাইবেন, আবার উপর থেকে পড়েন না। ওরে বাবা, আমার মাথায় আটকে যায়। প্রায় ঘন্টাখানেক হাঁটার পর আমি এই দৃশ্যটা পেয়ে গেলাম। ছিল এটাতে আসছি বারবকুণ্ড অগ্নিকুণ্ডের মধ্যে। এই যে দেখেন, এই যে ওটা হচ্ছে শিবলিঙ্গ টাইপের কিছু একটা হইতে পারে, ফুল চড়ায় রাখছে। হ্যাঁ, ওই যে আগুন দেখা যায়, দেখছেন? হ্যাঁ, ওই আগুন আছে, ওইখানে আগুন দেখাই যাইতেছে। বুট 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 একটা তাপ আসতেছে শরীরের উপর। বারবকুণ্ড অগ্নিকুণ্ডে যাওয়ার পথে আপনারা এই সুন্দর একটা নিরিবিলি এবং উঁচু উঁচু টিলা টাইপের, মানে পাহাড় টাইপের টিলা, হ্যাঁ, দৃশ্যটা উপভোগ করতে পারবেন। ওই যে সামনে পাহাড়ের মতন উঁচু, দেখছেন টিলাটা? এখানে কিন্তু বাণিজ্যিকভাবে বিভিন্ন সবজি টবজি আবাদ করে মানুষ। হ্যাঁ, আপনারা আসলেই বুঝতে পারবেন, দেখতে পারবেন নিজের চোখে। ক্যামেরায় কিছু বুঝতে পারবেন না। ক্যামেরা থেকে আপনার বাস্তবের চোখ হয়েছে সব থেকে পাওয়ারফুল এবং ভালো একটা লেন্স, বুঝতে পারছেন? নিজের চোখে দেখবেন, সানগ্লাসটাও পরেন না, তাইলে দেখবেন যে একেবারে ফিল নিতে পারবেন। এই যে গাছগুলো দেখতেছেন, এগুলো থেকে যে ফলগুলো হয় তারা এটা নিয়ে বাজারে বিক্রি করে। বাণিজ্যিকভাবে বিভিন্ন ফল বা সবজি গাছ এগুলো চাষাবাদ করে। তো বারবকুণ্ড যাওয়ার পথে এরকম সুন্দর একটা নিরিবিলি পরিবেশ পাবেন, আবহাওয়া পাবেন, দুর্দান্ত ফিল। এই যে এখানে দেখেন কি সুন্দর নিরিবিলি, দুর্দান্ত ছোট একটা খাল, পানি পাস করার। এই যে উঁচা একটা গ্যাপ, বড় একটা গ্যাপ, তারপর হঠাৎ করে পাহাড়ের মতো। হ্যাঁ, এটা আপনি যদি এখানে বারবকুণ্ড অগ্নিকুণ্ড যাওয়ার সময়টাতে আপনার আধা ঘন্টার উপর লাগবে হাঁটতে। হ্যাঁ, প্রায় 40 মিনিটের মতো হাঁটা লাগবে। আপনি সিএনজি বা অটোতে চলে যেতে পারবেন মাত্র কত, এই 5 থেকে 10 মিনিটের মধ্যে। কিন্তু এই ফিলগুলো আপনি সিএনজি বা অটোতে থাকলে নিতে পারবেন না। আধা ঘন্টা আপনি হাঁটেন, আপনার যদি এনার্জি থাকে। আর এনার্জি যদি না থাকে, এনার্জিতে ঘাটতি থাকে, তখন আপনি তো অটো বা সিএনজি নেওয়ার ক্ষেত্রে বাধ্য। একটা দল নিয়ে আসেন, একা আইসেন না। হ্যাঁ, আমার মতো অতিরিক্ত ওভার কনফিডেন্স দেখায়েন না। আমি যেমন এখন বর্তমানে একাই, যে আমি কেউ নাই, কাকপক্ষী নেই, শুধু আমার ছোটোকালের বন্ধু আছে। স্যাররা আমাকে মানে আমাকে বিশেষ করে গরু ডাকতো না, তো গরু যদি আমি হইতাম ছোটোকালে, তা সে কি আমার বন্ধু। যাই হোক, একটা সাইকেল আছে, কারো প্যারা নেই। ওই যে যারা এখানে কাজ টাজ করে ওনাদের যাতায়াতের সুবিধার জন্য। আচ্ছা, আসেন আসেন, দুর্দান্ত ফিল নিতে পারবেন, একটু সময় নিয়ে হাঁটবেন। আমি এই মুহূর্তে যেখানে আছি, আমার সামনে দেখেন কত উঁচা একটা পাহাড়। বারবকুণ্ড অগ্নিকুণ্ডে যাওয়ার ক্ষেত্রে আমার এখান থেকে আস্তে আস্তে যদি হাঁটি 15 মিনিটের মতো সময় লাগবে। হ্যাঁ, হাতের পাশে বাম পাশে যেটা দেখতেছেন, এগুলো হচ্ছে ছোটোখাটো টিলা, কিন্তু বড় পাহাড়টা এসে দেখছেন। এখন কথা হইল, এই পাহাড়টা আচানক এত বড় কেন প্রশ্ন করতে পারেন। প্রশ্নের উত্তর রেডি। এটা হইতেছে যে আমাদের চন্দ্রনাথ পাহাড় আছে, সে চন্দ্রনাথ পাহাড়ের একেবারে এক ডাইরেক্টে যে সংযোগগুলো আছে না, কীভাবে বোঝাই, ধরেন আপনি ঢাকা থেকে চিটাগাঙে যে রাস্তাটা গেছেন, মাঝখানে কোনো ভাঙা নাই, নদী আসছে, একটু সেতু হয়েছে, তো এইসব বাদ দেন। তো পাহাড়ে তো এরকম নদী টদিও থাকতে পারে, বা এই মাঝখানে থাকতে পারে, তো ওইরকম কিছু আছে বলে আমার মনে হয় না। তো যাই হোক, ওই সিরিয়ালের লাইনটা যে আছে, সেইটার লাইনের একটা অংশ হচ্ছে এই পাহাড়টা, মানে চন্দ্রনাথ পাহাড়ের একটা লাইন হচ্ছে এটা। হ্যাঁ, এর মধ্যে যেটা হইতেছে এটা একটু ছোটোটা। আর চন্দ্রনাথ পাহাড় তো আপনারা বুঝতে পারতেছেন, হয়তো বা বারবকুণ্ডের কাছাকাছি গেলে আপনারা চন্দ্রনাথটা হয়তো বা সামনাসামনি দেখতেও পারেন। এখান থেকে কিন্তু অটো সিএনজি যাতায়াত করে। তো বারবকুণ্ড পর্যন্ত আপনারা সহজে যাইতে পারবেন, দেখছেন পাহাড়ের উচ্চতা কি, সহজে যাইতে পারবেন। এরপরে গিয়ে আপনার ঝর্ণা আছে, ঝর্ণাতে আপনাদের যে হয়তো বা ট্রেকিং করা লাগতে পারে, পানি না থাকলে তো আর অত প্যারা নাই। আর বর্ষা মৌসুমে তো পানি টাইম লাগতে পারে। একেবারে নিরিবিলি ভাই, মারাত্মক লেভেলের। ধরে কেউ গায়েব করে ফেললো তো বলার কিছু নাই। তো দল নিয়ে আইসেন, একা আইসেন না। দেখছেন কত উঁচা, মানে চন্দ্রনাথের লেভেল। আমরা হিমালয় পাহাড় তো চিনি নাকি, হিমালয়, মাউন্ট এভারেস্ট যেটা, সেটা হচ্ছে হিমালয়ের একটা অংশ। আবার হিমালয়ের আরেকটা অংশ হচ্ছে কৈলাস, যেটা হিন্দু ধর্মের যারা আছে, সনাতনী ধর্মাবলম্বী, তাদের সব থেকে পবিত্রতম পাহাড় হচ্ছে কৈলাস, যেখানে তাদের সম্ভবত শিব যে বলে, ওনার সম্ভবত বাসস্থান বা কিছু একটা ওনারা দাবি করে। তো যাই হোক, ওনারা ভালো জানে, আমি আজারে বলে ওনাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার কোনো মানে হয় না। তো যাই হোক, তাদের পবিত্র একটা পাহাড় হইতেছে কৈলাস। তো একই কিন্তু মানে আপনার হিমালয়ের পাহাড়টাই কিন্তু এটা, খালি পাহাড়ের যে টিলাগুলো আছে, ওচা ওচা ধাপগুলো, এক একটার এক একটা নাম। এর মধ্যে কৈলাস একটা, তারপরে কিনা মাউন্ট এভারেস্ট একটা, এরকম আরও কিছু নাম আছে, এই মুহূর্তে মাথায় আসতেছে না, প্যারানাইচিল। তো এরকমই চন্দ্রনাথের এটা আরেকটা টিলা টাইপের
উঁচু পাহাড়, টিলা না, মানে কথার কথা বললাম আর কি, উঁচু পাহাড়ের অংশ এটা। হ্যাঁ, আর সব থেকে মজার তথ্য হচ্ছে আমাদের তো বলা যায় না, ভারত আর নেপাল বলা যায়, তাদের যে হিমালয় পাহাড় আছে সেটার সম্ভবত এটা দক্ষিণ পূর্ব নাকি কোন একটা অংশ, এটাও কিন্তু হিমালয় বলতে পারেন আপনি। আমাদের যে চন্দ্রনাথ পাহাড়টা আছে এটাও কিন্তু আপনারা হিমালয় পাহাড়ের একটা অংশ বলতে পারেন। মানে আস্তে আস্তে নামতে নামতে ছোটো হইতে হইতে আমরা একেবারে যেটা পাইছি, চন্দ্রনাথ পাহাড় পাইছি, একেবারে ছোট হিমালয়ের অংশ কিন্তু চন্দ্রনাথ পাহাড়টা। এটা কিন্তু নতুন একটা তথ্য, সত্য মিথ্যা আমি জানি না। ইতিহাসবিদ বা কী বলে প্রত্নতত্ত্ববিদরা যদি আমার ভুল মনে করেন আমাকে, সঠিক তথ্যটা আমার কমেন্টে দিয়ে দিন ভিডিওতে, যেহেতু আমি আপলোড দিতেছি। সঠিক তথ্য জানতে পারলে জ্ঞান আরও বাড়বে। আমিও আগে জানতাম না, কোনো একটা জায়গা থেকে আমি এই তথ্যটা পাইছি যে চন্দ্রনাথের যে অংশটা এটা হিমালয়ের একটা অংশ, কিন্তু আমাদের দেশটা একটু ছোট টুকরো পাইছে। হ্যাঁ, আর একেবারে বরফের টুকরোটা পাইছে, মূল যে মানে বরফ বলতে যে কী বলে এটাকে, আরে তুষারপাত যে হয় টাইপের, সেটা পাইছে ইন্ডিয়া আর নেপাল। হ্যাঁ, ওইখানে বরফ জমে থাকে। আর মাউন্ট এভারেস্ট তো ম্যাক্সিমাম নেপাল দিয়ে আপনাকে উঠতে হয়। হ্যাঁ, আর মাউন্ট এভারেস্ট মানেই তো হইতেছে বরফে ঢাকা। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। হ্যাঁ, আমরা আগাইতে থাকি, কত দুর্দান্ত একা একা ফিল, জাস্ট চিল। এই যে ঝিরিটা দেখতে পাইতেছেন, এটা কিন্তু খাল না, এটা কিন্তু একটা ঝিরিপথ। বারবকুণ্ড অগ্নিকুণ্ডের পরে যে বারবকুণ্ড কী বলে ঝর্ণাটা আছে, সেই ঝর্ণার ঝিরিপথ কিন্তু এটা। হ্যাঁ, একটু আগে থেকে দেখা গেছে, কিন্তু এই জায়গায় আপনার মনে করেন এই যে দেখেন একদমই স্পষ্ট, এই পাথর টাথর ছিল না, এই পাথর এখান থেকে একটু ক্লিয়ার দেখা যায়, ঝিরিপথের পাথরগুলা। তো নিচ দিয়ে যাওয়ার কোনো মানই হয় না, উপর দিয়ে যেহেতু রাস্তা করা আছে। আর এখানে মানুষজন বিভিন্ন ফল ফলাদি ফসল আবাদ করে পাহাড়ের জুড়ে। হ্যাঁ, উঁচা পাহাড় টাহাড় মিলে ঝিলে রাস্তা আছে, যে অটো গেল একটা দেখলেন, তো আপনারা চাইলে অটোতেও যেতে পারেন। আমি অটোতে যাব না, আমি হাঁটতে হাঁটতে আস্তে আস্তে যাচ্ছি, একেবারে সোজা রাস্তা, অত প্যাচগোজ নাই। আর যদি রাস্তা না চিনেন তাহলে লোকজনকে জিজ্ঞেস করবেন, তাহলে তো এরকম। দেখছেন এই পাহাড়টা কী চমৎকার। এই মাটির রাস্তা একটু আগে থেকে শুরু হয়েছে, এখানে হোটেল মানে ছোট দোকান আছে, মাটির রাস্তা দিয়ে আমাকে যাইতে হবে বরফকুণ্ড অগ্নিকুণ্ড এই পথটাতে। বারবার কথা এই শব্দটা উচ্চারণ করতে গেলে মানে মানে আটকায় যায় ভাব। বরফ কুণ্ড, তারপরে অগ্নিকুণ্ড, একই সাথে দুইটা কুণ্ড। যাই হোক, প্যারা নাই। বৃষ্টির সময় এটা পিচ্ছিল হয় কনফার্ম, কারণ মাটির তো কাদামাটির রাস্তা, এটা অল্প বৃষ্টিতে কাদা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। পাহাড়ের খাস থেকে কাটা আর কি, এমনিতে কোনো রাস্তা ছিল না আগে। এখন ভিডিওটা করার কারণ হইতেছে, ডান দিকে একটা কাটামাটির রাস্তা, হ্যাঁ, বাম দিকে একটা কাটামাটির রাস্তা দেখতেছেন না, ভুল করে কেউ এটাতে উঠেন না। যাওয়ার রাস্তা সেটাও যে এখানে লিখে দিছে সাইনবোর্ডে, দাঁড়ান একটু পরে দেখাইতেছি। এখান দিয়ে অন্য কোথাও মনে যায়, ওই আবাদ টাবাদ করে কৃষি, সেই জায়গাতে মনে যায়। এটাই তো অগ্নিকুণ্ডের রাস্তা না? ধন্যবাদ। এটা দিয়ে কই যায়? আচ্ছা, উপর দিয়ে যায়। ধন্যবাদ, হ্যাঁ, ভালো থাকেন। আচ্ছা, এই হচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এটা হচ্ছে বরফকুণ্ড তীর্থধাম মন্দির সড়ক, বরফকুণ্ড সীতাকুণ্ড চট্টগ্রাম। আচ্ছা, এই রাস্তাটা এই পোস্টারটা নাও থাকতে পারে, সবাই খেয়াল রাখেন। ওয়াই আকৃতি আসছে ডান দিকে, হাতের ডান নেবেন। হ্যাঁ, প্রথম ডান যখন আসবে, প্রথম ডান, এরপরে ডান আছে কিনা সেগুলো পরে, ডান বাম আছে কিনা সেগুলো পরের বিষয়, কিন্তু হাতের প্রথম ডান। হ্যাঁ, ওকে, আমরা আর আগে বামের দিকে যাওয়ার কোনো প্রয়োজন নেই, ওইটা তাহলে ভুল হবে, আবার কষ্ট করে উপরে উঠবেন নামবেন, এত প্যারা নিয়ে লাভ নাই দুনিয়ায়। ওরে আমার পাগল মন। ও দেখছেন কাদা কাদা অবস্থা, আল্লাহ জানে জুতা খোলা লাগে কিনা, জুতা খোলা পরা প্যারাদায়ক। প্রায় ঘন্টাখানেক আমি হাঁটতেছি, হাঁটার কারণও আছে, আমি খুব স্লো মোশনে একদম রিল্যাক্স মুডে হাঁটতেছি। আসছি রিল্যাক্স করার জন্য, পাগল হওয়ার দরকার নেই। যখন আমি একাধিক স্পট ধরার চেষ্টা করব তখন না হয় আমি ভাববো অন্য কথা। এখানে কি আবার 2-3 রাস্তা আছে কিনা? না, গোপ্রো না, এটা হচ্ছে গোপ্রো থেকে ভালোটা ডিজে। এটা আপনারা এলাকারই? হ্যাঁ, আমরা এলাকারই, আমরা ভিডিও করার জন্য আসছি। আচ্ছা, মানে কোনটা, মানে এই এলাকারই না? না, বারাকুন এলাকারই আমরা। আচ্ছা, ঠিক আছে। বুঝি না কি গাব? না, গাব না তো, এটা ওই ফল কিনে রাখছি, ক্ষুধা লাগলে। এখানে তো আর কিনতে পাওয়া যাবে না কিছু, ধারণা করে আর কি।
এরপরে তো ঝর্ণা আছে না, এরপরে আমরা দেখছেন? হ্যাঁ বাধা দেখছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। না আমি হাঁটতেছি কেন, আমি আসছি ঘুরতে, প্রত্যেকটা ইত্যুবিত্ত আমি ধরতে পারবো হাঁটলে। আর যদি গাড়িতে আসি দেখার সুযোগ নাই, এই 2-3টে স্পট আমি পাইছি, তাহলে আমি হাঁটতে পারি, আমি হাঁটলাম, সমস্যা কি, এটাই আর কি। ওকে ভাই, ভালো থাকেন। কথা বলে না, আমি একা এসছি, ভালো থাকলে কথা বলে। হ্যাঁ ভালো থাকেন। তো এই হচ্ছে অবস্থা। আমি আগে একটু সামনে বরফকুণ্ড অগ্নিকুণ্ড যাওয়ার পথে এই যে প্রথম আপনি ঝিরি পথের পানির দেখা পাবেন। দেখা বলতে মানে আপনি এটাকে ডিঙে যাবেন, বিষয়টা হচ্ছে এরকম। এটা হচ্ছে ওই যে একেবারে বের হয়ে যাওয়ার পথ। এখানে মনে কোনো ভাঙাচূড়া আসছিল, আর এদিক দিয়ে ধরে হয়তো বা কোনো কিনার টিনারে যাওয়া যাবে, কারণ এই চিল। আমি আগাইতে থাকি। ও বুঝতে পারছি, এখান দিয়ে এটা হচ্ছে বের হয়ে যাওয়ার পথ, এটা একদম পুরো যে সীতাকুণ্ডের দিকে যাওয়া। হ্যাঁ, এখান দিয়ে একটা ইউটার্ন নিচ্ছে, ওখানে ব্রিজটাতে আমরা আসলাম না, ব্রিজটা ক্রস করলাম, সেই ব্রিজের নিচে এটা ওইদিকে গেছে। আর ঝর্ণাটা যাওয়ার পথ হচ্ছে এটা। ওরে ওরে কত হাঁটতে হয়, রাস্তা তো শেষ নয়। এই যে ওখান থেকে ইউটার্ন নিয়ে আবার এই পর্যন্ত, বাবারে বাবা কত কষ্ট এই ঝিরিপথের পানিগুলো রাস্তা পার হইতে, আমগো থেকেও বেশি কষ্ট। পাবলিক টয়লেট নাকি, এটাই তো মনে হয়। হ্যাঁ, আমরা বরফকুণ্ড অগ্নিকুণ্ডের কাছাকাছি এসে পড়ছি। এটা মনে পাবলিক টয়লেটের মতন কিছু একটা। যাই হোক, এখানে একটা ছোটো গেট করে দেওয়া। পাবলিক ওয়াশরুমের মতো কিছু একটা খোলা টোলা। লজ্জাবতী গাছগুলো আবার পায়ের ছোঁয়া পায়া লজ্জায় চুপসে গেছে। আইসা পড়ছি কাছাকাছি, এই উঠতে হবে এখান দিয়ে। ওই যে সিঁড়ি দেখা যায়, সিঁড়িটা একটু একটু দেখা যায়, কি সুন্দর রঙিন শিম। শীতের সময় শিমের তরকারি দুর্দান্ত লাগে। বিশেষ করে একটা সময় ছিল যখন ছোট ছিলাম, ওই সময়টাতে শীতের সময় রোজার মাস চলতো, সেহারিতে শীত শীত শরীর নিয়ে গরম গরম শিমের তরকারি, তা মাছ দিয়ে, বাবা বাবা অমৃত স্বাদ ছিল। এই যে বরফকুণ্ড মন্দির, খোলামেলা, বেশ খোলামেলা এরিয়া। আগাইলাম সামনের দিকে, কাছাকাছি চন্দ্রনাথ। আপনার সম্ভবত উপর দিয়ে গেলে চন্দ্রনাথ পাহাড়ের ইয়েটা দেখা যায়। ওরে বাবা, কপাল ভালো, এখানে আসতে অল্প সিঁড়ি পার হইতে হয়। ওইটা মন্দিরের অংশ। দিদি ওই যে অগ্নিকুণ্ডটা কোন দিকে? ও, বিরক্ত করলাম আপনাকে। ও, তো এদিক দিয়ে জায়গা নেই, জুতা বাইরে রেখে যেতে হবে না? কোন দিকে খুলবো? আচ্ছা ঠিক আছে, তো আমাদের এদিকে যেতে হবে। তো এখান দিয়ে আমি আসছি আর যাবো এখানে বরফকুণ্ড অগ্নিকুণ্ড আইসা পড়ছি। এখন ওনাদের বিষয়টার সম্মানার্থে জুতা খুলে এখানে আসবেন। হ্যাঁ, জুতা খুলে প্রবেশ করবেন। সাইডটা একদম নামার রাস্তা, ভিতরে তো ঢুকতে পারবো না। তো ধন্যবাদ, একটু ভিতরের দিকে যাই। অগ্নিকুণ্ড এটার কাজ হইতেছে যে সব সময় আগুন নাকি ধরেই থাকে। হ্যাঁ, তো এখানে আসলে একটা গ্যাসের গন্ধ আসতেছে, মানে আগুন ধরে এই টাইপের একটা গ্যাস, যে গ্যাসগুলোতে আগুন ধরে। গ্যাসের নাম আমার মনে নাই, যাই হোক অত প্যারা নাই, জাস্ট চিল। দেখেন পানির বুটবুট 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 হইতেই আছে। হ্যাঁ, একটু সামনে যাওয়া যায় মনে হয়। এই যে দেখেন, হ্যাঁ ওই আগুন আছে, ওইখানে আগুন দেখাই যাইতেছে।
বুট 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 একটা তাপ আসতেছে শরীরের উপর। হ্যাঁ, আগুনটা আপনারা দেখতে পাচ্ছেন, জানি দেখছেন বুট বুট পানি নিচে বুট বুট হইতেছে না, গ্যাসটা উঠতেছে এখানে, প্রাকৃতিক গ্যাস টাইপের কিছু একটা। এটাই বারবকুণ্ড, অগ্নিকুণ্ড। এই জায়গাতে শত শত বছর ধরে সম্ভবত এই আগুনের কি বলে, ওই যে ভিতরে গ্যাস, ওইখানে আগুন। এটাই হচ্ছে মূল আকর্ষণটা। এটা সম্ভবত শিবলিঙ্গ, ওনাদের পূজা অর্চনার জন্য এটা এখানে রাখা হয়েছে। নামার সিঁড়িও করা আছে বুঝছেন, তবে এখানে কেউ নামে বলে আমার মনে হয় না। পানিটা সম্পূর্ণ গ্যাস মিশ্রিত, তো গ্যাস বের হইতেছে প্রাকৃতিক গ্যাস। এটা একটু ছিদ্র পাইছে, গ্যাপ পাইছে, এটা সম্ভবত গ্যাসের খনি হয়তো বা নিচে আছে। তো যাই হোক, সৌভাগ্য মানুষের এরকম একটা দৃশ্য দেখতে পারে আসলে। হতে পারে হিন্দু ধর্মের মানুষের মন্দির জাতীয় জায়গা, তারপরও আমরা মুসলমানরা আসলে ওনারা না করে না। খালি এতটুকু সম্মান দেখাবেন, আপনার পায়ের জুতাটা একটু বাইরে খুলে রেখে আসবেন। এটা সব কিছুই সব জায়গাতে এই সম্মানটা দেখানো উচিত। দুর্দান্ত। অগ্নিকুণ্ড লিখে দিছে হাতে করে। তো অগ্নিকুণ্ডের নিচে নামার রাস্তা হচ্ছে এই সিঁড়িটা, একটু বুঝে শুনে নাইবেন, আবার উপর থেকে পড়েন না। ওরে বাবা, আমার মাথায় আটকায় যায়। এই যে দেখছেন, এতক্ষণ আমি উপরে ছিলাম, এবার নিচে নামছি। এই যে ওটা হচ্ছে শিবলিঙ্গ টাইপের কিছু একটা হইতে পারে, ফুল চড়ায় রাখছে। হ্যাঁ, ওই যে আগুন দেখা যায়, দেখছেন আগুন দেখতে পাইতেছেন নিশ্চয়ই, ভিতরে আগুন নিশ্চয়ই দেখতে পাইতেছেন। আর এখানে ওই যে বুট 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 গ্যাসগুলো উঠতেছে। ওখানে পূজার ব্যবস্থা, ওনাদের পবিত্র জায়গা এটা। আমরা হয়তো বা বুঝবো না কোনটার পবিত্রতা কী, কিন্তু ওনাদের কাছে এটা অনেক বড় একটা জিনিস। কোন জায়গায় পাড়া দিতে তো ভয় পেতেছি। বাবা, আগুনের প্রচুর তাপ। প্রায় ঘন্টাখানেক হাঁটার পর আমি এই দৃশ্যটা পেয়ে গেলাম। আগুনের তাপ বেশি, ক্যামেরা রাখা যায় না। হ্যাঁ, আর সাইড থেকেও দেখার কোনো সুযোগ আছে বলে আমার মনে হয় না। হালকা চিত্র করা, ওই যে আগুন একটু দেখা যায়। তো যাই হোক, প্যারা নেই, ক্যামেরা এগুলো দেখে আপনারা আসলে কিছু বুঝতে পারবেন না। ওঠা যায় এখান নিয়ে, ওঠার রাস্তা নামার রাস্তাকে আলাদা কিনা না। তো যাই হোক, হচ্ছে অবস্থা। আপনারা নিজেরা এসে দেখেন, খুব বেশি দূরের কিছু না, একদম মোড় পর্যন্ত এসে অটো নামাই দিবে, সেখান থেকে অল্প কিছু পথ হাঁটলেই এটা যে কোনো বয়সের মানুষই আসতে পারবে, কোনো প্যারা নাই। আর ঘেমে একসা এই আমি কীভাবে আমাকে দেখবেন, এই বিধ্বস্ত। হ্যাঁ, অনেকক্ষণ 1 ঘন্টার উপরে হাঁটলাম, আস্তে আস্তে হাঁটছি, এই জন্য জোরে হাঁটলে হয়তো। তো এত প্যারা নাই, অনেকগুলো দৃশ্য পাইছি, সুন্দর সুন্দর উপভোগ করছি আমি। এর মধ্যে কিছু কিছু দৃশ্য হয়তো আপনাদেরকে আপলোড দিয়ে দেখাবো, ভালো লাগতে পারে নাও লাগতে পারে। প্যারা নাই, আমার কাছে ভালো লাগছে, আমি উপভোগ করছি। আর আমার টার্গেট ছিল এটাতে আসছি, বারবকুণ্ড অগ্নিকুণ্ডের মধ্যে। এই যে দেখেন, পুরো আমি আসছি এ পর্যন্ত। এখানে ফুল মনে হয় দিছে, সুন্দর নামার জায়গা আছে। হ্যাঁ, তো আপনারা আসতে পারেন চাইলে, আপনাদের ইচ্ছা সেটা। আমি এখন চলে যাব, উঠতে শুরু করি। ঝর্নার দিকে দেখি যাইতে পারি না, সেখানে আবার ঝিরিপথ পাড়াইতে হইতে পারে। এই উঠলাম।